হ্যালো এভরিওয়ান, দিস ইজ ক্রুশ কুমারী। আমি একজন ক্রোশে আর্টিস্ট। আমি ক্রোশের আইটেম বানিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো তাদেরকে ওয়েলকাম। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে থ্যাংক ইউ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমি নতুন নতুন ক্রুশের আইটেম বানিয়ে আপলোড দিয়ে থাকি। তোমরা যদি বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে ক্রুশের আইটেম শিখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো আজকে আমরা যেটা শিখবো, আজকে যে ক্লাসটা করাবো সেইটা হচ্ছে ক্রুশের সানগ্লাস কভার। আমি এখানে কিছু সানগ্লাস কভার বানিয়েছি, দেখো এই হচ্ছে 3টে কালারে বানিয়েছি, আরও বানাচ্ছি, প্রসেস চলছে। তো এই 3টে বানিয়েছি, তো তোমাদেরকে আজকে এইটাই ক্লাস করাবো। এর মধ্যে যদি আমরা সানগ্লাস ভরি, দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইড, যে ঢুকিয়ে এটাকে এইভাবে টেনে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সানগ্লাস কভার। কেউ চাইলে ভিতরে লাইলেনও দিতে পারবে, ঠিক আছে। আমি এখনও লাইলেন লাগাইনি। তো এই হচ্ছে সানগ্লাস কভার, এইটা আমরা আজকে বানানো শিখবো। তো চলো ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে ভিডিওটা শুরু করি। আজকে যে আমরা সানগ্লাস কভারটা শিখবো তার জন্য আমাদের যা মেটেরিয়ালসগুলো লাগবে সেগুলো হচ্ছে এই হচ্ছে নর্মাল উল। এই উলের কালারটা কিন্তু এখানে ব্লু আসছে, বাট দিস ইজ নট ব্লু, এটা হচ্ছে গ্রিন একটা শেড, ঠিক আছে। এটা ক্যামেরায় সবসময় দেখেছি, যখন আমি ইউজ করেছি এরকম ব্লু শেড আসে, যাই হোক। আর তার সঙ্গে আমি আরেকটা কালার ইউজ করবো, সেটা হচ্ছে এই কালারটা। এটা খুব মিষ্টি কালার, আমার খুব ভালো লাগে। এই দুটো কম্বিনেশন করলে খুব সুন্দর ফুটছে, সেই জন্য ভাবলাম এই দুটো ইউজ করি। তো এই দুটো কালার, তার সঙ্গে ক্রুশের কাটা, এই যে এটা হচ্ছে আমি ইউজ করেছি 1 মিনিট। সবসময় এটা হেজি হয়ে যায়। এখানে এটা আসছে না, 3mm ক্রুশের হুক আমি ইউজ করি, ঠিক আছে। এই যে এখানে শো করছে 3mm, ঠিক আছে। আর তার সঙ্গে তো কাঁচি লাগবেই, আর সুচ, ঠিক আছে। তো এই দুটো কালার আমি ইউজ করছি। দেখো আমি আগে থেকে এই 4টে স্কোয়ার বানিয়ে রেখেছি, কারণ আমার এখানে দরকার পড়বে দুটো, আর অপোজিট সাইডে আরও দুটো হচ্ছে স্কোয়ার। এদিকে দুটো আর এদিকে দুটো স্কোয়ার করে, তারপর এখানে দুটোকে জয়েন্ট করে তারপর পুরোটাকে জোড়া লাগিয়ে দেবো। আজকে বেসিক্যালি আমরা শিখবো হচ্ছে গ্র্যানি স্কোয়ারের, ঠিক আছে। গ্র্যানি স্কোয়ারটা শিখবো, তার সঙ্গে কীভাবে গ্র্যানি স্কোয়ারটা জোড়া লাগাতে হয় সেটাও শিখবো, ঠিক আছে। তো অলরেডি আমি 3টে বানিয়ে রেখেছি, আরেকটা বানালেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো সেই 3 নম্বরটা আজকে চলো বানাই। এই যে আমরা সুতো আর কাটা নিয়ে রেডি হয়ে গেছি। ফার্স্টে হচ্ছে মিডিল এই পার্টটা বানাবো, ঠিক আছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, স্লিপ স্টিচ নিতে হবে। স্লিপ স্টিচ নেওয়ার পর আরেকটা কথা যেটা বলার আছে, এই ভিডিওটা কিন্তু আমি যারা নতুন শিখছো তাদেরকে বলবো যে তারা আমার পিছনে অলরেডি ইজিয়েস্ট ওয়েতে কীভাবে স্লিপ নট, সিঙ্গেল ক্রুশ, ডাবল ক্রুশ, স্লিপ স্টিচ করতে হয় সেগুলো কিন্তু সেপারেটভাবে ভিডিও বানিয়ে আপলোড দেওয়া আছে। তোমরা সেগুলো আগে দেখে নিয়ে তারপর এই ভিডিওটা ট্রাই করলে তোমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে একটু ফাস্ট মনে হতে পারে। যদি ফাস্ট মনে হয় তাহলে তোমরা স্ক্রিনে একটা চাকার মতো অংশ দেখতে পাবে, সেই অংশটায় হাত দিলে তোমরা ভিডিওটাকে স্লো মোশন অথবা ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে দেখতে পারবে। ফাস্ট ফরওয়ার্ড তো দরকার হবে না, যারা নতুন শিখছে তাদের স্লো মোশনের দরকার হবে, তো সেখান থেকে তোমরা সেই অপশানটা পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে বলবো যে হচ্ছে প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি সেগুলো একবার দেখে নিয়ে তারপর যদি তোমরা এটা ট্রাই করো তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। স্লিপ নট দিয়েছি, স্লিপ নট দেওয়ার পর এবার আমরা কী করব, চেন তুলব, ঠিক আছে। এখানে 1টা 2টো 3টে 4টে চেন তুলব। 4টে চেন তোলার পর আমরা এখানে জয়েন্ট করব স্লিপ স্টিচ দিয়ে। এর মধ্যে ঢুকিয়ে এখান থেকে বের করে এনে এর মধ্যে থেকে বের করে আনলাম, হলো। এবার কি করব, আমরা চেন তুলব 1 2 অ্যান্ড 3। 3টে চেন তোলার পর এই যে মাঝখানে যে ফাঁকাটা আছে তার মধ্যে কিন্তু আমাদের কাজ করতে হবে। কি করব, ডবল ক্রুশ ঢোকালাম, 1 মিনিট আছে, আবার 2 দুটো হয়ে গেল। 3টে চেন, একটা ডবল ক্রুশ হিসেবে কাউন্ট করলাম আমি, আর 2টো ডবল ক্রুশ করলাম। তারপরে চেন 2, তারপরে আবার সেই স্পেসের মধ্যেই আমরা কি করব, 3টে ডবল ক্রুশ দেব, 1 2 অ্যান্ড 3, ঠিক আছে। 3টে ডবল ক্রুশ দেওয়ার পর আবার 2টো চেন তুলব। তো
দুটো চেন তোলার পর আবার সেই স্পেসের মধ্যে দিয়ে আমরা আবার 3টে ডবল ক্রোশ দেব। তিনটে ডবল ক্রোশ। এই দেখো আমরা যে এখানে চেন 2 নিচ্ছি, এটা কিন্তু আমাদের কর্নার হচ্ছে, ঠিক আছে? একটা কর্নার, দুটো কর্নার। এবার আবার 3 নম্বর কর্নারটা কি করব, দুটো চেন তুলব, তার সঙ্গে আবার এর মধ্যে আমরা কি করব, 3টে ডবল ক্রোশ দেব। হয়ে গেল আমাদের 3টে ডবল ক্রোশ। 3টে ডবল ক্রোশের পর লাস্টে আমরা দুটো চেন দিয়ে কি করব, স্লিপ স্টিচ করে দেবো এর মাথায়, ঠিক আছে? বের করে আনলাম, দিয়ে দিলাম। আমাদের 4টে, যেহেতু চৌকো বানাচ্ছি 4টে কর্নার লাগবে, 1 2 3 4, ঠিক আছে? আর দেখো এই সুতোটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে নিতে নিতে এসেছি। নিলে পরে কী হবে, তোমাদের আর আলাদা করে সেলাই করতে হবে না, ঠিক আছে? এই সুতোটা এখান থেকে কেটে দিলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমাদের আরেকটা রাউন্ড আছে, তো আরেকটা রাউন্ড আমরা করব। একটা রাউন্ডের জন্য আমরা কী করব, স্লিপ স্টিচ দিয়ে এই কর্নারটায় আসবো, ঠিক আছে? কর্নারে আসার জন্য আমরা কী করবো, স্লিপ স্টিচ দেবো। স্লিপ স্টিচ 1, স্লিপ স্টিচ 2, দুটো স্লিপ স্টিচ দিলাম। তারপরে চেন 1 2 অ্যান্ড 3, 3টে চেন তুলে এর মধ্যে আমরা কি করব, একটা ডবল ক্রোশ, দুটো ডবল ক্রোশ, দুটো ডবল ক্রোশ দেওয়ার পর এবার কী করব, দুটো চেন নেব, আবার এই সেম জায়গাতেই আমরা কি করব, আবার 3টে ডবল ক্রোশ দেবো। 1 2 অ্যান্ড 3, এখানে 3টে ডবল ক্রোশ দিলাম। এই যে 3টে চেন তুলেছিলাম, এটা কিন্তু আমাদের একটা ডবল ক্রোশ হিসেবে কাউন্ট করলাম আমি, ঠিক আছে? তো এটা আমার একটা কর্নার হলো। দেন আবার কি করব, কিচ্ছু চেন টেন নেবো না, ডাইরেক্ট গেছে এই কর্নারের মধ্যে আবার কি করব, আমরা 3টে ডবল ক্রোশ, 1 2 অ্যান্ড 3, দুটো চেন, আবার 3টে ডবল ক্রোশ করব। হলো কর্নার, একটা কর্নার, দুটো কর্নার হয়ে গেল। 3 নম্বর কর্নার অ্যান্ড 4 নম্বর কর্নার, ঠিক আছে? এই দুটো কর্নার করে আমি তোমাদেরকে এসে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো আমার হয়ে গেছে কর্নারটা। এবার কি করব, এর মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে দেবো, দিয়ে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব, ঠিক আছে? এখানে সুতোটা একটু টেনে নেব, পরে যাতে সেলাই করতে আমার কাজে লাগে। তারপরে কী করবো, কেচি দিয়ে কেটে দেবো। এখানে যে সুতোটা টেনে নিয়েছিলাম একটুখানি টানলাম, তারপরে এটাকেও আমি কেটে দেবো। এটাকে সেলাই করা প্রয়োজনীয়, তোমরা চাইলে সেলাই করতেও পারো, এদিকটা একটু ঘুরিয়ে নিতে পারো, বাট আমি আর করি না। এখানে একটুখানি রেখে কেটে দিলাম এই সুতোটাও। তাহলে আমাদের রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2 কমপ্লিট। এবার এই কালারটা দিয়ে ইউজ করবো, ঠিক আছে? চলো এটার কালারটা নিয়ে আসি। এই যে এবার এটাকে আমরা কি করব, যে কোনো একটা জায়গায় আমরা জয়েন করতে পারি, কোনো অসুবিধা নেই। জয়েনটা কীভাবে করছি দেখে নাও। অনেকে কি করে, 1 মিনিট, সব রকম অনেক রকমভাবেই জয়েনিং করা যায়। এখানে একটা স্লিপ নট দিয়ে দেবো, ঠিক আছে? ফার্স্টে অনেকে গিট দিয়ে দেয়, অসুবিধা নেই, সেটা যার যার উপর, যে যেরকমভাবে কমফোর্টেবল ফিল করে, ঠিক আছে? একটু সুতোটা ছাড়লাম, এখান থেকে নিলাম, এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিলাম। তারপর আবার 1 2 3টে চেন তুললাম, এই সুতোটাকে এর সঙ্গে সঙ্গে নিয়ে যাব, ঠিক আছে? তাতে আমার নেক্সট সেলাই না করতে হয়, এই জন্য আর কিছুই না। আবার ডবল ক্রোশ, দেন আবার ডবল ক্রোশ, হয়ে গেল। এবার আমরা কি করব, কর্নারে যাব। সুতোটা কিন্তু আমি নিচ্ছি সঙ্গে। কর্নারে কি করেছিলাম, 3টে ডবল ক্রোশ, দুটো চেন, 3টে ডবল ক্রোশ, তো সেম জিনিস আবার রিপিট করব, ওকে? 3টে ডবল ক্রোশ, দুটো চেন, আবার সেম স্পেসের মধ্যেই আমরা 3টে ডবল ক্রোশ দেব।
আবার কি করব, এই সুতোটা আর এই সুতোটা দুটোই একসঙ্গে আমি নেওয়ার চেষ্টা করব। এটা এই দিক দিয়ে নেওয়ার চেষ্টা করব, আর এটা এখানে একটু আছে, একটু নিয়ে নিচ্ছি। এখানে আমরা কি করব, কোনো কিন্তু চেন তুললাম না, আমি ডাইরেক্ট যাচ্ছি এই স্পেসের মধ্যে, ঠিক আছে, এই স্পেসটার মধ্যে। এখানে আবার 3টে ডবল ক্রোশ নেব। হয়ে গেল। এই সুতোটা এবার এখানে ছেড়ে দিচ্ছি, এটা পরে একটু কেটে দেবো। এবার এই সুতোটাকে নেব, যেটা আগের রাউন্ডে ছিল সেইটাকে এর সঙ্গে নিয়ে নেব। কর্নারে যাব, কর্নারে আবার সেম জিনিস, 3টে ডবল ক্রোশ, দুটো চেন, দেন আবার 3টে ডবল ক্রোশ করব। হলো, এই যে আমাদের একটা কোনা কমপ্লিট হয়েছে। এইভাবে পুরোটা করতে হবে। এই সুতোটাকে তো সঙ্গে আরেকবার নিতে হবে। তো এখানে আমরা কি করব, 3টে ডবল ক্রোশ জাস্ট অনলি ডাইরেক্ট করব গিয়ে। এখানে আবার কর্নার, 3টে ডবল, দুটো চেন, 3টে ডবল, আবার এখানে শুধু 3টে, আবার এখানে কি করব, 3টে ডবল, দুটো চেন, 3টে ডবল করে এখানে জয়েন করব, ঠিক আছে। তো আমি এইটুকু কমপ্লিট করে এসে এখানে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কীভাবে আবার জয়েন করছি। এই যে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার কর্নারটা করেছি, এবার এর মাথায় আমি কি করব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, ঠিক আছে। এখানে আমি দুটো রাউন্ড করেছি, তো আমাদের আরেকটা রাউন্ড করতে হবে। আরেকটা রাউন্ড করতে হলে কী করতে হবে, এখানে স্লিপ স্টিচ দিয়ে এই স্পেসটার মধ্যে আমাদের আসতে হবে, ঠিক আছে। তো স্লিপ স্টিচ 1 অ্যান্ড স্লিপ স্টিচ 2। এবার আমরা চেন 3 নেব, আবার 3 নেওয়ার পর এই স্পেসের মধ্যে দুটো ডবল ক্রোশ করব, কারণ আমরা চেন 3 অ্যাজ এ 1 ডবল ক্রোশ কাউন্ট করছি, ওকে। তো এই যে আমাদের হয়ে গেল। দেন কর্নারে আবার কর্নারটা রিপিট করব। আমরা কি করেছিলাম কর্নারে, 3টে ডবল ক্রোশ, দুটো চেন, 3টে ডবল ক্রোশ, ঠিক আছে। তো আমাদের এই যে 3টে ডবল ক্রোশ হলো, দুটো চেন তুললাম, তারপরে আবার কর্নারে 3টে ডবল ক্রোশ আমি এখানে দিচ্ছি, ঠিক আছে। তোমরাও এইভাবেই করবে। দেখো এই যে আমার কর্নারটা হয়ে গেল, মানে প্রত্যেকটা কর্নারে সেমটাই রিপিট হবে, ঠিক আছে। কর্নারগুলো সেমই হবে। আর আগের রাউন্ডে আমাদের একটা ঘর হয়েছিল, এখানে দুটো ঘর, প্রত্যেক রাউন্ডে এরকম ঘর বাড়তে বাড়তে যাবে। তো এখানে আমরা কি করব, ডাইরেক্ট 3টে ডবল ক্রোশ, এখানে 3টে ডবল ক্রোশ, দেন আবার কর্নার, আবার 3টে কর্নার, এইভাবে পুরোটা কমপ্লিট করে আমাদেরকে এই গ্র্যানি স্কোয়ারটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমি এটা বাকিটুকু কমপ্লিট করে এসে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরোটা। এবার আমরা কি করব, এই মাথায় বলেছি আমি সবসময় স্লিপ স্টিচ দিয়ে দিলাম, ঠিক আছে। স্লিপ স্টিচ দিয়ে আমার এই গ্র্যানি স্কোয়ারটা কমপ্লিট। এইভাবে তুমি আরও বড় বড় করতে পারো, গ্র্যানি স্কোয়ার করে তোমার অন্য কিছু তুমি বানাতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন এটা আমি বানিয়েছি গ্র্যানি স্কোয়ার দিয়ে, ঠিক আছে। এখানে এই যে মিডিল পার্ট এটা চোখো করেছি। তো হচ্ছে এটা তুমি বড় করে আরও তোমার মনে যা ইচ্ছা সেসব তুমি বানাতে পারো। গ্র্যানি স্কোয়ার দিয়ে অনেক কিছু বানানো যায়। যাই হোক, তো এখানে আমার এই স্মল গ্র্যানি স্কোয়ারটাই লাগছে। তো আজকে আমরা এই গ্র্যানি স্কোয়ারটা বানানো শিখলাম, ঠিক আছে। খুব ইজি পদ্ধতিতে, আশা করছি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি তোমাদের। যদি কোনো রকম কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে। এছাড়া আরেকটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওখানে গেলে দেখতে পারবে আমি কিন্তু ক্রুশের বিভিন্ন রকম আইটেম বানিয়ে সেল করে থাকি অনলাইন অফলাইনে। তো সেগুলো তোমরা কিনতে চাইলে সেখানে আমাকে মেসেজ করতে পারো, কিংবা এই ভিডিওর হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো যে আমি ক্রুশের আইটেম কিনতে চাই। তো সেটা বললেও আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে আমার ক্রুশের আইটেমগুলো কিনবে। আরেকটা কথা সেটা হচ্ছে, আমি কিন্তু ক্রুশের ক্লাস বেসিক টু অ্যাডভান্স অনলাইন এবং অফলাইন করিয়ে থাকি, ঠিক আছে। তো ক্রুশের ক্লাসও যদি তোমরা শিখতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমার যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানেও তোমরা ইনবক্স করতে পারো। ওখানে ইনবক্স করলেও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা আমার ক্লাসগুলো বুক করবে, ঠিক আছে। ক্লাস বুক করতে অথবা আমার প্রোডাক্ট কিনতে, সব কিছুর জন্যই তোমরা সেখানে আমাকে মেসেজ করে জানাতে পারো। আমি তোমাদেরকে ডাইরেকশন বলে দেবো কীভাবে তোমরা সেগুলো কিনবে অথবা ক্লাস বুক করবে, ঠিক আছে। তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে গ্র্যানি স্কোয়ার। এই গ্র্যানি স্কোয়ারটা কীভাবে করতে হয়, আমার চ্যানেলে সলিড স্কোয়ার কীভাবে বানাতে হয় সেটার মনে হয় একটা ভিডিও আপলোড, মনে হয় না, হ্যাঁ আছে। সলিড স্কোয়ার মানে কোনো স্পেস নেই, ফাঁকা নেই, ঠিক আছে। সলিড স্কোয়ার কীভাবে করতে হয় সেটার একটা ভিডিও আপলোড দেওয়া আছে। তোমরা যদি সলিড স্কোয়ার কীভাবে বানাতে হয় সেটা শিখতে চাও তাহলে পরে
আমার প্রিভিয়াস ভিডিওতে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে যে সলিড স্কোয়ার কীভাবে বানাতে হয়। তুমি চাইতেই পারো হয়তো মেবি এখানে দেখাই আরেকবার যে এটা আমি সলিড স্কোয়ার করব, ঠিক আছে, এখানে আমি ফাঁকা দেবো না। তো সেইটা ওই ভিডিওটা দেখে তোমরা এখানে সলিড স্কোয়ার করে তারপরে জয়েনিং করে দিলে, যা বাকি প্রসেসগুলো আছে সেগুলো করলে, তারপর সলিড স্কোয়ারের উপরে কোনো ফুল টুল লাগালে সেটাও একটা ডিফারেন্ট স্টাইলের হচ্ছে সানগ্লাস কভার হবে, ঠিক আছে। সেটা আমি ফিউচারে যদি কখনো হচ্ছে সময় পাই তাহলে সেই রকম একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে গ্র্যানি স্কোয়ারটা, এইটা আবার জোড়া লাগবো কেমন করে সেইটা আমরা শিখবো, ঠিক আছে। আমার কাছে এই যে হচ্ছে 3টে, আর একটা হয়ে গেল 4টে। এখানে এই সুতোটা আমি কাটিনি, ইয়াস, কথা বলতে বলতে খেয়াল নেই। তো এখানে একটুখানি টেনে নেবো, টেনে নিয়ে কেটে দিলাম, ঠিক আছে। এইবার কি করব দেখো, পিছনের সুতোগুলো আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি একসাথে নিতে নিতে গেছি, সেই জন্য আমাকে আর সেলাই করতে হবে না। এটাকে আমি কি করব, এখান থেকে কেটে দেবো, এটা কেটে দিলাম, আর এইখানেও এটা কেটে দিলাম, হয়ে গেল। এবার শুধু পড়ে রইল আমার এইটাকে আমরা একটুখানি জয়েনিং করব। এই যে এখান থেকে টেনে আনলাম, দেন কি করব, এই যে এর ভিতর থেকে টেনে আনবো, এখান থেকে গিয়ে আমি এভাবেও করি, অথবা সুতো দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। তোমাদের যেটা কমফোর্টেবল মনে হয় তোমরা সেই রকমভাবে করতে পারো, ঠিক আছে। এখান থেকে আরেকবার একটু টেনে নিয়ে আসি, তাহলে আরেকটুখানি বেশি সিকিওর হয়ে যাবে, জিনিসটা খুলবে না। ওকে, এখানে একটুখানি টান হয়ে যাচ্ছিলো, এটাকে এরকম টেনে নেবো। এবার যে এক্সট্রা সুতোটা আছে সেটা আমরা কেটে দেবো, হয়ে গেল। এই যে হয়ে গেছে আমাদের গ্র্যানি স্কোয়ার, কিউট লিটল ছোট্ট গ্র্যানি স্কোয়ারগুলো দেখতে আরও ভালো লাগে। এবার আমরা এগুলোকে জয়েনিং দেবো কীভাবে সেইটা শিখবো, ঠিক আছে। এই যে আমাদের 4টেই স্কোয়ার তৈরি হয়ে গেছে। তো এবার আমরা কিভাবে এগুলো জয়েন্ট দেবো সেইটা শিখবো, ঠিক আছে। তো এই দুটোকে ফার্স্টে জয়েন্ট দেবো এইভাবে, তারপরে দুটোকেও জয়েন্ট করে তারপর 4টেকে আমরা জোড়া লাগিয়ে দেবো। সেটা কীভাবে করতে হবে চলো তাহলে এবার বাকিটুকু শুরু করি। এই দুটো এইখানে থাকবে, আর আমরা জোড়া লাগাবো হচ্ছে এই কালারের সুতো দিয়ে কিন্তু, ঠিক আছে। এই কালারের সুতো দিয়ে আমরা জোড়া দেব। তো এই দুটোর পাশে থাকলো, এই দুটোকে করে নিই আমরা, ঠিক আছে। তো চলো ফার্স্টে জোড়া লাগাতে হলে আমাদেরকে কি করতে হবে, দুটোর পিছন দিক দুটো ব্যাক সাইডে রেখে এই যে স্পেস আছে আর এখানে স্পেস আছে, চেন 2 স্পেস নিয়েছিলাম, সের মধ্যে দিয়ে কিন্তু আমরা সুতোটাকে জোড়া দেবো, ঠিক আছে। একটু ছেড়ে নিয়ে করব, দেখো কিভাবে জোড়া লাগাচ্ছি আমি, ঠিক সেইভাবেই তোমরা জোড়া লাগাবে। আমি একটা স্লিপ স্টিচ দিলাম। জোড়া লাগানোর কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, আমি এখানে যেরকম করে জোড়া লাগাই কিংবা এটা এখানে লাগাচ্ছি যাতে ইজিয়েস্টভাবে তোমরা লাগাতে পারো। তো এটা হয়ে গেল, দেখো এইখানে চেন 2 আর এটাকে ছেড়ে দিলাম, চেন 2। এই সুতোটাকেও সঙ্গে নেব যাতে আমাকে পরে সেলাই করতে না হয়, সেই জন্য তোমরা চাইলে নাও নিতে পারো, বাট আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নিয়ে টেনে সিঙ্গেল ক্রুশ, আবার এদিক দিয়ে দুটো, এটার যে আছে সেইটারও 1 মিনিট, এই যে দুটো নিয়ে এই সুতোটাকেও আমি সঙ্গে নিচ্ছি, নিয়ে আমি একবারে সিঙ্গেল ক্রুশ করে দিচ্ছি, ঠিক আছে। আরেকবার দেখো, সিঙ্গেল ক্রুশ, এই যে সিঙ্গেল ক্রুশ, আরেকবার সিঙ্গেল ক্রুশ। এটাকে যদি আমি একটু দেখাই কীরকম হলো, টেনে নিয়ে দেখতে পাচ্ছ, এরকম করে পুরোটা কমপ্লিট করতে হবে আমাকে, ঠিক আছে। এই দুটোকে জোড়া লাগাতে হবে, আর এখানে যেটা আছে এই দুটোকেও এইভাবেই জোড়া লাগাতে হবে। আমি এইটা তার সঙ্গে এইটা, এই দুটোই জোড়া লাগিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে দেখতে, ঠিক আছে। এই যে আমার এই একটা কমপ্লিট হয়ে গেছে, আরেকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়ে লাস্টের একটা ঘর বাকি আছে। দেখো চেন 2 স্পেসের মধ্যে এই সুতোটার সঙ্গে নিয়ে আমি কি করব, এই চেন 2 এইটারও চেন 2 একেবারে
দুটো নিয়ে আমি সিঙ্গেল ক্রোশ করলাম। করার পর কি করব, টেনে দেবো, একটু বেশি সুতো রাখবো যাতে আমাকে সেলাই করতে হবে, ঠিক আছে, এছাড়া উপায় নেই। তো আমি এবার কেটে দেবো, ঠিক আছে। এইখানে দেখছো আমার হয়ে গেল। এটাকে আমি এবার এই সুতোটা যেটা বেরিয়েছে সেটাকে আমি কেটে দেবো। কেটে দিলাম। কেটে দেওয়ার পর কি করতে হবে, এই যে সুতোটা নিয়েছিলাম এইটা আমার আর দরকার নেই, কারণ আমি এটার সঙ্গে সঙ্গে নিতে নিতে গেছি, অনেক দূর আমি টেনে নিয়েছি, আমার আর একে প্রয়োজন নেই। কেটে দিলাম। কিন্তু এই যে সুতোটা রয়েছে এটাকে আমাকে কি করতে হবে, একটুখানি জাস্ট ভিতর দিয়ে কয়েক ঘর টেনে নিতে হবে, যাতে সিকিওর হয়ে যায়, সুতোটা না খুলে যায়, ঠিক আছে। সেইটা তোমরা সুতো দিয়ে করে ফেলতে পারো। আমি এই যে প্লাস্টিক সূচ আছে আমার কাছে, আমি সেইটা দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো। দেখো, যারা সেলাই জানো তাদের তো কোনো অসুবিধাই নেই, যারা জানো না তারা সিম্পলভাবে কয়েকটা ঘর একেবারে দিয়ে টেনে নেবে। এই যে টেনে দিলাম, বাকিটুকু আমার কেটে দিলে আর অসুবিধা হবে না। এই যে কেটে দিলাম, তাহলে আমার পুরোটাই জোড়া হয়ে গেল, ঠিক আছে। এটাও আমি এভাবেই করব। এই যে আমাদের দুটো জোড়া লাগানো হয়ে গেছে, এবার আমরা কি করব, এই দুটোকে একসাথে জোড়া লাগাবো, ঠিক আছে। তো তার আগে আমাদের করতে হবে কি, আমরা কিন্তু এই কালারটা দিয়ে জোড়া দেবো, মানে মিডিলে যে কালারটা দিয়েছি সেটা দিয়ে জোড়া দেবো, ঠিক আছে। তো তার আগে আমাদের করতে হবে, এক মিনিট সুতোটা নিয়ে নিই, তার আগে আমাদের এটাকে সিঙ্গেলই করতে হবে একটুখানি। দেখো স্পেস, এই যে মাথা এখানে নিলাম, নিয়ে একটা, এবার এটাকে একটুখানি সংজ্ঞা করে নেবো, জাস্ট সিঙ্গেল ক্রোশ করছে কিন্তু আমরা, ঠিক আছে। 1 2, এইখানে আমরা দুটো সিঙ্গেল ক্রোশ দেবো চেন 2 স্পেসের মধ্যে। তারপর এখানে আবার নর্মাল যেরকম দিয়ে আমরা সেইভাবেই দেব, ঠিক আছে। দেওয়ার পর এবার হচ্ছে আমরা মিডিলে আসবো, মিডিলে আসছি আমি সিঙ্গেল ক্রোশ দিতে, ঠিক আছে। এই যে মিডিল আছে এইখানে আমরা কি করব, চেন নেব 1 2 3 4 5 6 7, নেওয়ার পর এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের আংটা মতো হলো, ঠিক আছে। তারপরে আমরা কি করব, আবার এত দূর অবধি আসবো, এখানে যত দূর এসেছি তত দূর অবধি আসবো সিঙ্গেল ক্রোশ দিয়ে দিয়ে, ঠিক আছে। সুতোটাকে আমরা সঙ্গে করে নিচ্ছি যাতে সেলাই করতে না লাগে, আগেও বলেছি। সিঙ্গেল ক্রোশ, নর্মাল সিঙ্গেল ক্রোশ দিতে দিতে আসছি। এখানে কি বলেছিলাম, চেন 2 স্পেসে আমরা দুটো সিঙ্গেল ক্রোশ দেব। এই যে হলো, এইবারে আমরা জোড়া লাগানোটা শুরু করব দুটো। এইবারে দেখো হলো, এবারে আমরা এটাকে কিন্তু সঙ্গে করে নেব, কেমন করে নিচ্ছি দেখো। এখানে যতটা ঘর ছেড়েছিলাম এখানেও কিন্তু সে কটা ঘরই আমাদের ছাড়তে হবে। ছাড়ার পর এইখানে আমরা জয়েন, ঠিক আছে। এটাকে একটু খুলে নিয়ে জয়েন করলে ভালো, 1 মিনিট। লাস্টের ঘরটা খুলে নিয়ে লাস্টের ঘরটার সঙ্গে এইটার লাস্টের ঘরটা আমরা কি করব, সিঙ্গেল ক্রোশ দিয়ে দিলাম, তাহলে জোড়া লেগে গেল। এইবার আমরা দুটো দুটো নিতে নিতে যাব, যেরকম নর্মাল জোড়া লাগিয়েছিলাম এইখানটাতে, সেইভাবেও ঠিক এইভাবেই এখানে করব আমরা। এদিকে দুটো, এদিকে দুটো, এই সুতোটাকে পরে কেটে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। দুটো দুটো করে কিন্তু আমরা জয়েন্ট দিচ্ছি,
এইদিকে এই যে 2 হলো। দেখো জোড়া লেগে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এইটা আমাদেরকে করতে হবে কি, এই এখান থেকে ঘুরিয়ে 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 এত দূর আসবো, এত দূর, ঠিক আছে। আসার পর এইখানটা আমাদের আবার একটুখানি অন্যরকম কাজ করতে হবে। তো আমি এখানে পুরোটা করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার দেখো জোড়া লাগানো হয়ে গেছে, এখানটা একটুখানি বাকি আছে। এবার আমরা কি করব, এই যে জিনিসটা, এই ঝুলপিটা করব, ঠিক আছে। এই আংটাটা দেখালাম, ঠিক আছে। এবার এই যে ঝুলপিটা করব, এই ঝুলপিটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে দেখো আর অল্প কটা ঘর বাকি আছে, আমি জয়েন করছি সিঙ্গেল ক্রোশ দিয়ে। হলো, এটার সঙ্গে এবার এখানে জোড়া লাগিয়ে স্লিপ স্টিচ দিলাম একটা। তারপরে কি করব, এই দিকে চলে আসব, এই ঘরগুলোর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশ দেব। এখন কিন্তু আর আমি জোড়া লাগাচ্ছি না, এখানে আমি 2টো দেবো বলেছি চেন 2 স্পেসে। তারপর এখানে নর্মাল যেরকম সিঙ্গেল ক্রোশ দিচ্ছিলাম সেরকম করেই সিঙ্গেল ক্রোশ দিতে হবে, সেইভাবেই সিঙ্গেল ক্রোশ দিচ্ছি। এইটার যে সোজাসুজি ঘর চলে এসেছি, দেখো এই সোজাসুজি ঘরের মধ্যে তুমি এইটার লেন্থ তুমি কতটা করবে সেই অনুযায়ী চেন নেবে, ঠিক আছে। আমি এখানে মনে হয় যত সম্ভব 35টা চেন নিয়েছিলাম, ঠিক আছে। তো 35টা চেন নিয়ে চলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 হয়ে গেল 35টা হওয়ার পর কি করব, আমরা এই সেম জায়গাতেই কিন্তু একটা স্লিপ স্টিচ দিয়ে দেব। স্লিপ স্টিচও দিতে পারো, সিঙ্গেল ক্রোশও দিতে পারো, নো প্রবলেম। তারপর আবার নর্মাল আমরা সিঙ্গেল ক্রোশ দেব, সিঙ্গেল ক্রোশ দিয়ে বাকিটুকু কমপ্লিট করে দেবো। এখানে 2টো চেন আর এই বাকি যেটুকু আছে সিঙ্গেল ক্রোশ সিঙ্গেল ক্রোশ সিঙ্গেল ক্রোশ, আর এই সাইডে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম জয়েন করে, দিয়ে টেনে দেবো, সুতোটা কেটে দেবো। এই যে আমাদের হয়ে গেল। এটা যদি এবার দেখি ঢুকাই, ঠিকই লাগছে। চলো কেটে দিয়ে তারপর একটু দেখাচ্ছি ভালো করে। আর যে সুতোটা থাকবে সেটা আমরা ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। এর ভিতর দিয়ে সুতোটা ঢুকিয়ে দেবো, তাহলেই হবে, যেই এক্সট্রা সুতোটা থাকবে পরে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে জোড়া লাগানো, ঠিক আছে। এই যে খুললাম, এর ভিতরে যদি সানগ্লাস রাখি, এই যে ঢুকিয়ে দিলাম, এটাকে এইভাবে আটকে দেবো, টেনে নিলে বন্ধ হয়ে গেল। আমাদের সানগ্লাস কেস কমপ্লিট, ঠিক আছে। এবার তোমরা এটার মধ্যে চাইলে হচ্ছে লাইলিন নয়, ওই কাপড় ভিতরে একটু লাগিয়ে নিতে পারো। আমি সেটা এখন আপাতত লাগাইনি, লাগালে পরে নিশ্চয়ই সেটার একটা ভিডিও আপলোড করব। এই হচ্ছে চশমা, বের করে রাখি। হলো, এটাকে আবার এইভাবে আটকে দেব। সুন্দর লাগছে দেখতে, কালার কম্বিনেশনটাও ভালো লাগছে। এইদিকে আরেকটা হলুদ, ইয়েলো, এটাও সেম, একটু ডিজাইনটা অন্যরকম করেছি, কালার কম্বিনেশনটা কিন্তু একই গ্র্যানি স্কোয়ার দিয়েই বানানো, ঠিক আছে। তো এই দুটো আশা করছি তোমাদের শিখতে অসুবিধা হয়নি, খুব সোজাভাবে আমি শেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। গ্র্যানি স্কোয়ার দিয়ে চশমার
কভার বানানো, ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদেরকে থ্যাংক ইউ। আমার চ্যানেলের সঙ্গে থেকো আর নতুন নতুন ক্রুশের আইটেম শিখতে থেকো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, গরমে বেশি করে জল খেয়েও, ছাতা নিয়ে বাইরে যেও। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলো না। লাইক করো, কমেন্ট করো, আর তোমার যারা ক্রুশের কাজ করে তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? আর কেমন লাগলো, নতুন নতুন কী ভিডিও তোমরা দেখতে চাইছো সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। তাহলে আমি তোমাদেরকে সেই রকম ভিডিও নিয়ে আসবো। তোমরা কী শিখতে চাইছো ক্রুশের আইটেম সেগুলো বললে পরে আমি সেই রকম ভিডিও আপলোড দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।